নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমি বানাবো পুরভরা কাঁকরোলের কারি। এর জন্য আমি কাঁকরোলগুলোকে প্রথমে হাফ করে কেটে নিয়েছি, গোটা কাঁকরোল দুভাগ করে নিয়েছি। তার মধ্যে কিছু সয়াবিন দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। সেই সিটি দেবো যে সেই জলটার মধ্যে আমি দিয়েছি লবণ, হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে আমি এবার ওটা সেদ্ধ করে নেব। এবার পুরটা তৈরি করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজকে আমি একদম কুচি কুচি করে নিয়েছি, একটা গোটা আলু নিয়েছি, সিদ্ধ আলু, আর কিছুটা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর টমেটোটা পেস্ট করে নিয়েছি। এবার আর আদা আর কাঁচা লঙ্কা আমি খানিক, আদা আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি এমনি দিয়েছি, আর শুকনো লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি ওই ঠান্ডা হওয়ার জন্য প্রেসার থেকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম কাঁকরোলগুলো। এবার কাঁকরোলগুলো ঠান্ডা হলে আমি তার পুরটা বের করে নেব, ভিতরের দানাটা বের করে নেব পুর তৈরির জন্য। বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখো, তোমাদের কেমন লাগছে জানিও, তোমরা কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। মানে আমার অনুরোধ, তোমরা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা যাতে একটু গ্রো করে। আর তোমরা বুঝতেই পারছো আমি তোমাদের নতুন বন্ধু, এই চ্যানেল আমার একেবারেই নতুন। এইভাবে আমি কাঁকরোল থেকে সমস্ত দানাগুলো বের করে নিলাম, আর সয়াবিন সিদ্ধ, তার সাথে নিয়েছি 6টা 8টা বা 10টাই ধরো একটু বাদাম। এটা আমি ওই বাটনার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এবার মিক্সির জারে নিয়ে ওগুলো সব পেস্ট করে নেব। এই কাঁকরোলের পুর খুবই ভালো লাগে খেতে, এমনি ফ্রাইটাও আমরা খাই, মাঝে মাঝে গ্রেভি বানাই, আজকে আমি গ্রেভি দিয়েই বানাবো। তা ডালের সাথে ফ্রাই বা শুকনো ভাতে ঘি মেখে কাঁকরোলের পুরটা ভাজাটা খুবই ভালো লাগে খেতে। তোমরা খেয়ে দেখো, একবার বানিও। আগে তোমরা খেয়েছো কিনা জানি না, বা কিভাবে বানিয়েছো তাও আমি জানি না, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও। কোনো সময় জানিও, ভালো লাগলেও জানিও, আর লাইক করো আর শেয়ার করো ভিডিওটা। এবার আমি কড়ার মধ্যে তেল দিলাম, তার মধ্যে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। পুরটা রেডি করার জন্য আমি এটা করছি, এরপরে গ্রেভিটা বানাবো। আগে পুরটা বানিয়ে নেব, নিয়ে কাঁকরোলগুলো পুরটা ভরে ভাজবো। কাঁকরোলের পুরটা খুবই ভালো লাগে খেতে, তোমরা বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি বাটনা থেকে 1 চামচ দিয়ে দিলাম, এটা আদা আর শুকনো লঙ্কা আর সামান্য জিরে দিয়ে বাটা ছিল, সেই বাটনাটা আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। আর এই বাটনাটা কষতে কষতে এবার বাকি মশলাগুলো একে একে আমি দেব। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি দিয়ে দিলাম আলু সিদ্ধটা এরকমভাবে কুচিয়ে, তোমরা স্ম্যাশড করেও দিতে পারো, আমি কুচিয়ে দিলাম, যে যেভাবে, এটা কোনো ব্যাপার না, ওটা তো স্ম্যাশড হয়েই যাবে কষতে কষতে। এবার মশলাটা খুব ভালো করে কষতে কষতে আমি লবণ দিলাম, এবার একে একে পরপর সব মশলা দেবো, কিছুটা দিলাম লঙ্কার গুঁড়ো, এবার বাটনাটা দিয়ে দিলাম। বাটনা বলতে এখানে ওই যে কাঁকরোলের দানা, সয়াবিন আর বাদাম যে বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালো করে কষতে থাকতে হবে। এটা নিরামিষের দিনেও হয়, আমি আজকে পেঁয়াজ দিয়ে করছি, পেঁয়াজ রসুন। আর নিরামিষের দিন করলে পেঁয়াজ রসুনটা স্কিপ করে একটু হিং দিতে হবে, আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে আমি পুরটা নামিয়ে নিলাম। একটু হিং ফোড়নে দিতে হবে, আর একটু পোস্ত ছড়িয়ে দিতে পারো। আমি দিলাম এটাখানে রোস্টেড তিল, আমার কাছে তিল ছিল রোস্টেড, সেই তিলটা দিয়ে দিলাম। শেষে তোমরা পোস্তও দিতে পারো, একটু ভালো খেতে লাগে, মুখে পড়লে একটু ভালো লাগে। এবার পুর ভরার দায়িত্ব হচ্ছে আর এক মাদার্সে, তিনি আমার শাশুড়ি মা, উনি এবার পুরটা ভরবেন। কারণ মাদার্স ক্যান্টিন, 2 মা মিলেই আমরা রান্না করি, আমি একজন মা, উনিও মা, তাই মাদার্স ক্যান্টিনে এক মায়ের দায়িত্ব এবার শেষ, আর এক মা শুরু নিয়েছে দায়িত্ব। এবার আমি এদিকে ততক্ষণে বেসনটা ফেটিয়ে নেব। উনি পুর ভরতে ভরতে আমার বেসন ফেটানো হয়ে যাবে। বেসনটা লাগবে, বেসনের ওপর চুবিয়ে এটা ভাজতে হয়, তাই আমি বেসনটা এবার রেডি করছি। আমার চ্যানেল তোমাদের কেমন লাগছে কমেন্ট করো বন্ধুরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওগুলো কেমন লাগছে, আমার রেসিপিগুলো কেমন লাগছে। আমার রেসিপি প্রত্যেকটাই খুব কম তেলে, আমি ঘরোয়া যে রান্না করি সেগুলোই তোমাদেরকে দেখাই। তোমাদের দেখানোর জন্য স্পেশাল কিচ্ছু রান্না আমি করি না, যে খুব এক্সট্রা তেল দিয়ে বা ঘি দিয়ে রান্না, সেরকম আমি কিছুই করি না।
বেসনটাতে আমি সামান্য হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়ে এবার জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তোমরা দেখো কেমনভাবে, কতটা থিকনেসটা হবে সেটা বুঝে তোমরা করবে। খুব পাতলা হলে কিন্তু হবে না, মোটামুটি একটু থিক থাকতে হবে, তাহলেই ব্যাটারটা ঠিকঠাক হবে। তোমরা দেখে বুঝতে পারবে, আমার ব্যাটারটা দেখলেই বুঝতে পারবে কেমন কতটা কি হয়েছে। এবার আমি সব নিয়ে এলাম পুর ভরা কাঁকরোলগুলো। এবার ওর মধ্যে কর্নফ্লাওয়ার আমি ছড়িয়ে দিলাম খানিকটা। কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে তোমরা আটা বা ময়দা দিয়েও এটা কোট করতে পারো, জাস্ট একটু ওপরে কোট করা, আর কিছুই না। এরপরে আমি কড়াইতে তেল দেব, দিয়ে আমি উনুনে কড়াই বসাবো। কড়াই গরম হলে তার মধ্যে তেল দেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নেব, নিয়ে তারপরেই আমি তেলটা দেব। খুব বেশি তেল লাগে না, ডুবো তেলে ভাজলেও হয়। আমি খুব বেশি তেল দিচ্ছি না, মোটামুটি একটা তেল দিচ্ছি। আমার 5টা কাঁকরোল, টোটাল 10 টুকরো হয়েছে। তার মধ্যে আমি ভাজা খাওয়ার জন্য 4 জনের 4 টুকরো রেখে দেবো, 4 পিস, আর বাকিটা আমি গ্রেভি বানাবো। তোমরা দেখো আমি কিভাবে গ্রেভি বানাই। গ্রেভি না বানিয়ে তোমাদের চটজলদি ভাজার জন্য খুব ভালো হয়, আর এই পজিশানে তোমরা বক্সে ভরে ফ্রিজে রেখেও দিতে পারো। সন্ধ্যের চায়ের সাথেও খুব ভালো লাগবে এই পুরটা খেলে। একদম চপের মতো যেহেতু পুরটা রেডি হয়েছে, তাই কাঁকরোলের চপের মতোই লাগবে খেতে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। আর বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রান্না অবশ্যই দেখতে থাকো। মিডিয়াম ফ্লেমে আমি এগুলো ভেজে তুলবো, বেশ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ভাজাটা সুন্দর হলে ভিতরের পজিশনটাও খুব ভালো হয়, পুরটা খেতেও ভালো লাগে, আর ওপরের চামড়াটাও খুব ভালো লাগে। কাঁকরোল এমনিতে একটু শক্ত, ওই জন্যই আমি জাস্ট একটা হুইসেল দিয়েছি, কিন্তু তাহলেও কাঁকরোল একটুখানি ভালো করে ভাজলে বেশ সুন্দর খেতে লাগবে, ক্রাঞ্চি লাগবে, খেতে ভালো লাগবে। তোমরা এইভাবে ভেজে নেবে, বেশ লাল লাল করে ভেজে নেবে, এপিট ওপিট সুন্দর করে, একটু ধৈর্য ধরে মিডিয়াম ফ্লেমে, মিডিয়াম টু হাই রাখলেও হবে, একদম হাই না রেখে মিডিয়ামের থেকে একটু ওপরে রাখলেও ফ্লেমটা খুব ভালো ভাজাটা হবে সুন্দর। আর কোনো কিছু পকোড়া বা চপ জাতীয় জিনিস ভাজতে গেলে গ্যাসের ফ্লেম একেবারে লো কখনোই রাখবে না, তাহলে তেলটাও বেশি টেনে নেবে আর ঠিকঠাক ভাজাটা হয় না তাতে। এইভাবে আমি পুর ভরা কাঁকরোলগুলো সব ভেজে তুলে নিলাম, নিয়ে একে একে আমি ওই তেল দিয়েই রান্নাটা করব। বাকি বলতে গ্রেভি রান্নাটা আমি তার জন্য তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে নিয়েছি, ফোড়নে দেব। একটু গোটা গরম মশলা নিয়েছি, এগুলো আমি ফোড়নে দিয়ে দেব, আর শেষে গুঁড়ো গরম মশলাও দেব। এবার কুচনো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেগুলো আমি একে একে দিয়ে ভাজতে থাকবো। প্রথমে রসুনটা দিলাম, এরপরে পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে, লাল লাল করে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজতে হবে। যেহেতু আমার রান্নায় তেলের পরিমাণটা খুবই কম, তাই আমার রান্নাটা অনেকটা সময় লাগে। তেলটা বেশি দিলে এতটা সময় লাগবে না, অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো। তেলের পরিমাণ বেশি দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব তাড়াতাড়ি তেল ছেড়ে যায় মশলা থেকে। আর আমার তেলের পরিমাণটা খুবই কম, আমি বেশিরভাগ জল দিয়ে কষি, আর সেই জলটা হয় গরম জল, তাই আমার রান্নাটা একটু সময় লাগে। একটু ধৈর্য ধরে তোমরা দেখো, আর সেরকম যদি প্রয়োজন মনে করো তোমরা স্কিপ করেও দেখতে পারো, কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো। দেখলে রান্নাটা তোমরা বুঝতে পারবে শেষের পজিশানটা কি আসলো। কিন্তু দেখতে বা খেতে কোনোটাই স্বাদের হেরফের হবে না, কোনো কিছুরই হেরফের হবে না তেল কম বলে। কিন্তু তেলের পরিমাণটা আমার রান্নাঘরে সবসময় কম, আমার একটু তেলের হাতটা একটু কম, আমার শাশুড়ি মাও তাই বলেন। যাই হোক, উনি একটু তেল বেশি দিয়ে রান্না করেন, আমি একটু তেল কম দিয়ে রান্না করি, কিন্তু স্বাদের হেরফের হয় বলে মনে হয় না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয় তেলের জন্য। তা আমি এবার এই গরম করে রাখা জলটা দিয়ে দিলাম, আর লবণ দেব। এবার তো যেরকম একটুখানি গরম মশলা দেবো, একটু মিষ্টি দেব, দিয়ে আমি এবার কাঁকরোলগুলো ছেড়ে দেবো ওর মধ্যে। কাঁকরোলগুলো যেহেতু সিদ্ধ কাঁকরোল, আর ভাজার সময়ও বেশ ভালো মতো সিদ্ধ হয়েছে, তাই খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। তোমরা বুঝে একটা ফুট দিয়ে এবার তোমরা নামিয়ে নেবে। নামাবার আগে তেজপাতাটা তুলে নেবে, তাহলে দেখতেও ভালো লাগবে। আমার যেটা করা হয়নি, তেজপাতাটা আমি অন্য সময় তুলে নিই, এই সময় আমার তোলা হয়নি। যাই হোক, আমি শেষে তুললাম, আর তেজপাতার ফ্লেভার বেরিয়েই গেছে। দেখো বন্ধুরা কেমন আমার রান্নাটা হয়েছে, এরকম দেখতে হবে। তোমরা এইভাবে বানিয়ে খেও। এতক্ষণ আমার ভিডিওয়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ভালো থেকো।